মক্কার ভিতরে বাইতুল্লাহর ঘরে আমার নবী তাহাজ্জুদের সময় দাঁড়ায় দাঁড়ায় কোরআন পড়ে। তাহাজ্জুদের সময় দাঁড়ায় দাঁড়ায় কোরআন পড়ে, কত সুন্দর মধু মাখাময় নূর মাখাময় কোরআন তেলাওয়াত করতেছে। আর এদিকে আবু জিহিল্লার আর স্ত্রী উম্মে জামিল দুইজনের শুনতে আছে, শুনতে 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 এমন অত অবস্থায় শুনতে শুনতে কাইত হয়ে সেইখানে ঘুমাইয়া পড়েছে। আল্লাহু আকবার কইবেন না, আর জোরে বলেন আল্লাহু আকবার। সেইখানে ঘুমায় পড়ছে দুইজনে। আবুল আহাব, উতবা, সাইবা, মুগিরা, বড় বড় নেতা খাতারা, তারা মনে করতেছে আবু জেহেল, উতবা বলতেছে আবু জেহেল গতকালকে আইন পাস করছে, ও তো যাইবি না, তাহলে আমি যাই। নূরে মুহাম্মাদের অবিচার করত, নূরে মুহাম্মাদের অনৈতিকতা কথা বলতো, কিন্তু রাত্রেবেলা কোরআন শুনতে আসতো না, শুনলে ভালো লাগতো না। আবার বলে এই উম্মে জমিল স্ত্রী, আবু জেহেলের ঘরের স্ত্রী, এ বলে নূরে মুহাম্মাদির অনৈতিক কথা বলে, এর জিনে ধরছে, পাগলা জিনে ধরছে, বানোয়াট কথা বলে, তোমরা এর কাছে যাইও না। মহিলাদেরকে বলে এর কাছে যাইও না, পাগলা হয়ে গেছে, নিজে ব্যক্তিগত বানাই বানাই কথা বলে। এই কথা বলে উম্মে জামিল এর স্ত্রী আবু জেহেলের, এই কথা বলে। আবার বলে আমার জামাই কি নাম আবু জেহেল, ও আবু জেহেল আমি তো বড় পাগল, আর এই মুহাম্মাদের কোরআন শোনার জন্য আমিও বেকুল বেপরা হয়ে গেছি, না শুনলে ভালো লাগে না। তলে তলে পাইন মারে, কিন্তু না শুনলেও ভালো লাগে না, ঠিক কিনা বলেন? তারপরে এ উতবা এও বলে মনে করছে আবু জেহেল গতকালকে আইন পাস করছে, ও কি যাইবে, উতবা কি যাইবে, সাহাব কি যাইবে, এরকম মনে করতে করতে ওরা যেহেতু যাইবে না, ওরা যাইবে না, তাহলে আমি আজকে যাই একটু সই নাই। উতবা এরকম মনে করছে ওরা যাইবে না, আমি যাই। সাইবা মনে করছে ওরা যাইবে না, আবু জেহেল যাইবে না, আমি যাই। কেউ সবাই মনে করছে যে ওরা যাইবে না, ওরা যাইবে না, আমি যাই, আমি যাই। সবাই এই কথা মনে করছে আল্লাহর মায়ের শেষ রাইতে, ঠিক কিনা বলেন? রব্বুল আলামিন বলে আমি ছাড় দেই, কেন ছেড়ে দেই না? কত সুন্দর দেখেন সিস্টেম করে দিয়েছে। ও যাইবে না আইন পাস করে, তাহলে আমি যাই। আবার আমি মনে করছি আমি যাই, আরেকটু মনে করছে হেউ যাইবে না, হেউ তো বড় লিডার, তাই দুইজনে যাইবে না, তা আজকে আমি যাই। এরকম করতে করতে উতবা, সাইবা, মুগিরা, আবু জেহেল সবাই আসছে। আয়েশা কোরআন শুনতে শুনতে দেখা যায় সবাই আয়েশা আমার নবীর কোরআন শোনার জন্য বেপরা হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ার নবী মধুমাখা কণ্ঠ দিয়া যখন মায়ার নবী মধুমাখা কণ্ঠ দিয়া যখন কোরআন তুলাত করতো, যখন মুক্তা ঝরে মধুমাখা ধরে, নূর চমকায়, নূর পরে নূর। মায়ার নবী মধুমাখা কণ্ঠর নূর দিয়ে কোরআন পড়ে। আবু জেহেল যতই বিপরা হোক না কেন, যত বিরোধিতা করুক না কেন, যতই বিরোধিতা করুক না কেন, উতবা, সাইবা, মুগিরা, উম্মে জামিল যতই 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 খারাপ ব্যবহার করুক না কেন, যতই বিরোধিতা করুক না কেন, কিন্তু নবীর কোরআন শোনার জন্য বেপরা হয়ে যাইতো, পাগল পারা হয়ে যায়। আবু জেহেল তো বড় লিডার, সর্দার, কিন্তু বলে আমি যদি এই নূর মোহাম্মদ, নূর তো বলতো না, মানে মোহাম্মদের যদি কোরআন তেলাওয়াত না শুনে আমার কেমন জানি ঘুম হয় না, ঘুম হয় না। একদিন ভালো করে কম্বল ঠম্বল পেঁচাইয়া, ভালো করে কম্বল ঠম্বল যা আছে পেঁচাইয়া, রাত্রি 3টার সময় এখন বের হবে নূরে মোহাম্মদের মধুমাখা, জাদুমাখা, মধুমাখা কণ্ঠময় থেকে কোরআন শোনার জন্য। প্রত্যেক দিন এরকম করে যায়। আবু জেহেলের স্ত্রী উম্মে জামিল তিনিও একজন এরকম মহিলাদের নেতা, নেত্রী, ঠিক কিনা বলেন? আবু জেহেল তো পুরুষ লোকদের নেতা, আর তার স্ত্রী উম্মে জামিল তিনি হচ্ছে মহিলাদের নেতা টাইপের, আছে না? না আছে না? না, তিনি এরকম নেতা। এরপরে আবু জেহেল্লার করে আবু জেহিল্লা
এরকম করে 2-3টা কম্বল পেঁচাইয়া, কারণ 2-3টা কম্বল পেঁচাইছে কেন? কারণ সর্দার কেনা আবু জেহেল যদি বলে তুমি রাত্রিবেলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তুমি কোরআন শোনার জন্য গিয়েছো, পিঠ তো সোজা থাকবে না, বেঁকা হয়ে যাইবে, যেটা নিচে পড়বে কি এটা উঠাইয়া উপরে দেবে। কথা বলেন ঠিক না বেঠি? ওটা উঠাইয়া উপরে দেবে, এই জন্য ভালো করিয়া কম্বল পেঁচাইয়া মোড়াইয়া কেউ যেন না দেখে, ভালো করিয়া কম্বল পেঁচাইয়া যখন মুহাম্মাদের কোরআন শোনার জন্য যাবেন, হঠাৎ করে দরজার আংটা কেবল খুলবে, হঠাৎ করে এমন তো অবস্থায় টাং করে একটা আওয়াজ হইছে। ঠাস করে একটা আওয়াজ হওয়ার কারণে উম্মে জামিলে ঘুম ভেঙে গেছে। কি বলে, এত রাত্রে কোথায় যায়? প্রত্যেক দিন কোথায় যায়? এবারে বলতেছে, এই তুমি কোথায় যাও এত রাত্রে? আয় আবু জেহেল, তুমি এত রাত্রে কোথায় যাও? বলে, যাই আমি ভালো কাজে যাই। কোথায় যায়? আমি ভালো কাজেই যাই। এই উম্মে জামিল, আমার স্ত্রী ভালো কাজেই যায়। উম্মে জামিল বলে, তোমার চরিত্রে সমস্যা আছে, আমি জানি তুমি এত রাতে কোথায় যাও, আমারে লয়া যাও। এত রাতে কোথায় কোন ভালো কাজে যাও আমার জানতে হইব। দেখ, সময় নষ্ট করিস না, আমার এখন সময় নাই, তুই ঘুমায় থাক। আমি কোনো খারাপ কাজে যাইতেছি না, ভালো কাজে যাইতেছি। না বলো, আমার নিয়ে যাইতে হবে না, তোমরা যাইতে দেবো না, আমরা নিয়ে যাইতে হইবে। নাসর বান্দা উম্মে জামিল ছাড়বে না, আমার নিয়ে যাও। কারে বেটা, বেটি মাতারি, আমি এখন ভালো কাজে যাইতেছি, তুই আমার এখন পাইন মারতে আইসো কেন? আমার নিয়ে যাইতে হইব না, তোমার যাইতে দেবো না। বললে, রে মাতারি, তাহলে কাজ কর, 2-3টা ভালো করে কম্বলটা পেঁচাই আনে, কিনে ভালো করে কম্বলগুলো পেঁচাই আনে। কারণ আমি যে যাই, তুইও গেলে কইবি, দেখ স্বামী স্ত্রী মিললে এরা নেতা ফুরাইছে, কিন্তু মুহাম্মাদের পলায়ে কোরআন শোনে। ঠিক কিনা বলে? ভালো করে কম্বল বেচা, 2-3টা কম্বল বেচা, সব ভালো করে ডাইক গেল। যখন নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মধু মাখা, জাদু মাখা, নূর মাখা কোরআন তেলাওয়াত যখন পড়তেছিলেন, এদিকে আবু জেহিল্লার ঘরে জিহিল্লা আর তার স্ত্রী উম্মে জামিল গোর হল ঘর থেকে। শুনেন কি মজার ঘটনা, গতকালকে আইন পাশ করছে যে মুহাম্মদ পাগলা, এই পাগলা আমাদেরকে বানোয়াট কেচ্ছা কাহিনী বলে, বানোয়াট কথা বলে, জাদু জানে, তন্ত্র মন্ত্র জানে, জাদু যাই না নিজ ব্যক্তিগতভাবে বানাইয়ে বলে কোরআন পড়ে, নিজ ব্যক্তিগত বানাই বলে আমাদেরকে কয় বলে আল্লাহ হারে এই হুনায়, এই বলে সহ্য করা যায়, এরকম অনৈতিকতা কথা বলে। এই আবু জেহেলের কাছে কি বলে, মুহাম্মাদের কাছে তোমরা কেউ যাবা না। এই নূরে মুহাম্মদ বানোয়াট কথা বলে, কেউ যাবা না। এর কাছে যারাই যাবা তাদেরকে কিন্তু আগামীকাল ধরা খাইলে তার পিটুনি আছে। আগামীকাল ধরা খাইলে, রাত্রেবেলা ধরা খাইলে তাদেরকে পিটুনি আছে। এই আইন পাশ করছে কখন? রাত্রেবেলা 3টার সময়। এখন আর ঘুম আসে না। আল্লাহু আকবার। রাত্রেবেলা ঘুম আসে না। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শোনার জন্য বেকুল পড়া হয়ে গেছে, বেপরা। আমার নবীর কোরআন শুনতে হবে না, ঘুম আসতেছে। আল্লাহু আকবার কর না। এরপরে আবু জেহেল ওর স্ত্রী দুইজনে গেলে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার মায়ার নবী, মক্কার ভিতরে বাইতুল্লাহর ঘরে আমার নবী তাহাজ্জুদের সময় দাঁড়ায় কোরআন পড়ে। তাহাজ্জুদের সময় দাঁড়ায় কোরআন পড়ে। কত সুন্দর মধু মাখাময়, নূর মাখাময় কোরআন তেলাওয়াত করতেছে। আর এদিকে আবু জেহিল্লার আর স্ত্রী উম্মে জামিল দুইজনের শুনতে আছে। শুনতে এমন অত অবস্থায় শুনতে কাইত হয়ে সেইখানে ঘুমাইয়া পড়েছে। আল্লাহু আকবার কইবেন না, আর জোরে বলেন আল্লাহু আকবার। সেইখানে ঘুমাইয়া পড়ছে দুইজনে। আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, বড় বড় নেতা খাতারা
তারা মনে করতেছে আবু জেহেল উতবা বলতেছে আবু জেহেল গতকালকে আইন পাস করছে, ও তো যাইবি না, তাহলে আমি যাই। নূরে মুহাম্মাদের অবিচার করত, নূরে মুহাম্মাদের অনৈতিকতা কথা বলতো, কিন্তু রাত্রেবেলা কোরআন শুনতে আসতো না, শুনলে ভালো লাগতো না। আবার বলে এই উম্মে জমিল স্ত্রী, আবু জেহেলের ঘরের স্ত্রী, এ বলে নূরে মুহাম্মাদির অনৈতিক কথা বলে, এর জিনে ধরছে, পাগলা জিনে ধরছে, বানোয়াট কথা বলে, তোমরা এর কাছে যাইও না। মহিলাদেরকে বলে এর কাছে যাইও না, পাগলা হয়ে গেছে, নিজে ব্যক্তিগত বানায় কথা বলে। এই কথা বলে উম্মে জামিল ইয়ার স্ত্রী আবু জেহেলের, এই কথা বলে। আবার বলে আমার জামাই কি নাম আবু জেহেল, ও আবু জেহেল আমি তো বড় পাগল, আর এই মুহাম্মাদের কোরআন শোনার জন্য আমিও বেপরা হয়ে গেছি, না শুনলে ভালো লাগে না। তলে তলে পাইন মারে, কিন্তু না শুনলেও ভালো লাগে না, ঠিক কিনা বলেন? তারপরে এ উতবা এও বলে মনে করছে আবু জেহেল গতকালকে আইন পাস করছে, ও কি যাইবে, উতবা কি যাইবে, সাহাব কি যাইবে, এরকম মনে করতে করতে ওরা যেহেতু যাইবে না, তাহলে আমি আজকে যাই, একটু সই নাই। উতবাও এরকম মনে করছে ওরা যাইবে না, আমি যাই। সাইবা মনে করছে ওরা যাইবে না, আবু জেহেল যাইবে না, আমি যাই। সবাই মনে করছে যে ওরা যাইবে না, আমি যাই। সবাই এই কথা মনে করছে আল্লাহর মায়ের শেষ রাইতে, ঠিক কিনা বলেন? রব্বুল আলামিন বলে আমি ছাড় দেই, কেন ছেড়ে দেই না? কত সুন্দর দেখেন সিস্টেম করে দিয়েছে। ও যাইবে না আইন পাস করে, তাহলে আমি যাই। আবার আমি মনে করছি আমি যাই, আরেকটু মনে করছে হেউ যাইবে না, হেউ তো বড় লিডার, তাই দুইজনে যাইবে না, তা আজকে আমি যাই। এরকম করতে করতে উতবা সাহিবা মুগিরা বুঝে হে সবাই আসছে। আয়েশা কোরআন শুনতে দেখা যায় সবাই আয়েশা আমার নবীর কোরআন শোনার জন্য বেপরা হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ার নবী মধুমাখা কণ্ঠ দিয়া যখন মায়ার নবী মধুমাখা কণ্ঠ দিয়া যখন কোরআন তুলাওয়াত করতো, যখন মুক্তা ঝরে মধুমাখা ধরে, নূর চমকায়, নূর পরে নূর। মায়ের নবী মধুমাখা কণ্ঠর নূর দিয়ে কোরআন পড়ে। আবু জেহেল যতই বিপরা হোক না কেন, যত বিরোধিতা করুক না কেন, উতবা সাহিবা মুগিরা উম্মে জামিল যতই খারাপ ব্যবহার করুক না কেন, যতই বিরোধিতা করুক না কেন, কিন্তু নবীর কোরআন শোনার জন্য বেপরা হয়ে যাইতো, পাগল পারা হয়ে যাইত। কিন্তু নূরে মুহাম্মদ উম্মত আমরা সপ্তাহে কখনো কোরআন শরীফ পড়ি না, সপ্তাহে তো দূরের কথা মাসেও পড়ি না, আরে মাসে তো দূরের কথা বছরেও পড়ি না। আরে বছরে শ্রেষ্ঠ একটা মাস রমজান মাস, যেই মাসে কোরআন নাজিল হয়েছে ওই মাসেও পড়ি না, আছে না নাই? ওই মাসেও কোরআন পড়ি না, পড়ার চেষ্টা করি না, পারি না। আমার হুজুর পারি না, কি কয় হুজুর পারি না। আরে বেটা আমরা কখনো পারছিনি, আমি কখনো পারছিনি, আমরা কখনো পারি? আমরা তো পারি নাই, পড়তে পড়তে হয়ে গেছে, ঠিক কিনা বলেন? একবার না পারলে দেখো শতবার। আরে বেটা দুনিয়ার এমন কোনো বই নাই, দুনিয়ায় এমন কোনো বই নাই মানুষ না বুঝে পড়ে। জেনারেল বই দেখেন, এই বইগুলো দেখেন মানুষ বুঝাই পড়ে, কিন্তু কোরআন বোঝে না বুঝাও পড়ে। মজা লাগে, ঠিক কিনা? আর এমন একটা সুন্দর সিস্টেম, দুনিয়া যতগুলো বই আছে জেনারেল শিক্ষিত একটা পড়লে কোনো সওয়াব হবে না, কিন্তু কোরআনুল কারীম বুঝা পড়ে না বুঝা পড়েন। প্রত্যেকটা হরফের বিনিময়ে আপনারে 10 করে নেকি আপনার আমলনামায় দেওয়া হবে। বুঝে পড়েন আর না পড়েন, পড়লেই সওয়াব। জোরে বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর সুযোগ, কোরআন পড়তে পারি না। আরে মুসলমান, আমার নবীর উম্মত দাবি করি, শ্রেষ্ঠ ধর্মের আদর্শ হইয়া আমরা কোরআন পড়ি না।
কোরআন পড়ি তখন ওই কোরআন থই কোথায় জানেননি, এককালে আলমারির উপরে সম্মান করে, ঠিক কিনা বলেন? আলমারির উপরে ধুলা মাইখা নষ্ট হয়ে যাচ্ছে, বছরে 2-3 বার নামানো লাগে। কারণ কি 2-3 বার মানুষ লোক মারা যাইতে পারে, যখন লোক মারা যায়, মানুষ মারা যায়, তখন নামাইয়া কোরআন শরীফ পড়ে, ঠিক কিনা বলেন? আরে পাগলা আমি তোরে বলি, আরে পাগলা রে আমি তোরেই বলি, আরে বেটা কোরআন তো মৃত্যু ব্যক্তির জন্য আসে নাই, কোরআন তো মৃত্যু ব্যক্তির জন্য আসে নাই, কোরআন আসছে জীবিত লোকদের জন্য, জীবিত লোকদের জন্য কোরআন আসছে। আরে বেটা এমনি কোরআন শরীফ পড়ে তার জন্য রহে মাগফিরাত দোয়া কর, কিন্তু এখন পরকায় এসারে গিয়ে পড়া যাবে না। আমি বিরোধিতা করি না, কোরআন পড়া ভালো, মৃত ব্যক্তির জন্য দোয়া করা ভালো, কোরআন পড়া দোয়া করা ভালো, কিন্তু তখনই পড়লে কোনো কথা আসেনি। আমি পরে পড়লাম, ঠিক না? পরে কোনো খোঁজ নাই, মারা গেছে, হাই কান্নাকাটি করে কোরআন পড়তে পারে না কিছু না। ওই দিন বছর 2-3 বার নামানো লাগলে বললাম না, ওই সময় নামায় কোরআন পড়ে, আসে না? নাই। সবসময় রেগুলার কোরআন পড়বেন, আপনাকে আল্লাহ বরাকা দান করবেন। কয়টা সূরা আছে? ফজরে পরে ইয়াসিন, জোহরে পরে সূরা ফাতা, আসরে পরে সূরা নাবা, কি বলে মাগরিবে পরে সূরা ওয়াকিয়া, ইশারে পরে সূরা মুলুক। এই সূরা ইয়াসিন, সূরা ফাতা, সূরা নাবা, সূরা ওয়াকিয়া, সূরা মুলুক, 5টা সূরা পড়বেন, বারাকা দান করবেন আল্লাহ, বারাকা দান করবেন। যারা রিজিক অভাব আছেন, রিজিকে কষ্ট করতেছেন, অভাবে আছেন, অভাটনে আছেন, তাদের জন্য সূরা ওয়াকিয়া আল্লাহ পাক দিয়েছেন। ওয়াকিয়া পড়ো, রিজিক কেমন আসবে, অজানা পথ থেকে রিজিক আসবে, আল্লাহ পাক তোমাকে রিজিকের ব্যবস্থা করে দেবে। কোরআন পড়ো, কোরআন পড়ে লস নাই, লাভ ছাড়া লস নাই। কোরআন পড়তে হবে, 2-3 বার বছরে নামানো লাগে, এরকম করলে হবে না। কোরআন ধরতে হবে সামনে, দেখলে আহারে কোরআন শরীফটা বুকে নিয়ে চুমু খাবেন, বুকে লাগাইবেন, ভালোবাসবেন, দেখবেন না পড়তে পারলে চায়া চায়া থাকবেন, তাতেও নূর, ঠিক কিনা বলেন? পড়তে পারি না, ঠিক আছে, নূর, কোরআন ধরলেই নূর, সুবহানাল্লাহ বলেন। আরে বেটা কোরআন পড়তে পারো না, কি হয়েছে? আমার এক বৃদ্ধ নারী ছিল, বলে আরে নাতি মাদ্রাসা পড়ো। আমরা তো পড়তে পারি নাই, কিন্তু কোরআন পড়তে মনে চায়, কি করি, পড়তে তো পারি না। আমি বলেছিলেন নানি আমার, এই নাও কোরআন শরীফটা নাও, পড়তে পারো না, হয়েছে কি তাহলে? কোরআন শরীফটা উল্টাবা, মনে মনে বলবা আল্লাহ আমি তো পড়তে পারি না, পড়তে পারলে তো পড়তাম, কিন্তু তোমাকে খুব ভালোবাসি, তোমার কোরআনকে ভালোবাসি, হাত টানবা আর দেখবা, আর দেখবা, দেখবা, হাত টানবা, পড়া লাগবে না, লাগবে না, এখন পড়তে তো পারি না, এজন্য কি বলবো, বললাম যে পড়া লাগবে না, শুধু হাত টানবা, হাত টানবা, হাত টাইনে যাবে। আল্লাহ আমি পড়তে পারি না, কিন্তু তোমার কোরআনকে ভালোবাসি, আমি পড়তে পারি তবে তোমার কোরআনকে ভালোবাসি, শুধু দেখে দেখে যাবা, তাতেও আল্লাহ সওয়াব দান করবে। আর চেষ্টা করতে হবে, শুধু পড়তে পারি না কই হালাই থই দেবেন, কোনো কাজ হবে না, চেষ্টা করতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য বলি, উতবা, সাইবা, মুগীরা, আবু জেহেল, উম্মে জামিল, এরা নবী বিরোধিতা করেছে, এরা কোরআনের জন্য পাগল হয়ে গেছে, এরা কোরআনের জন্য বেপরোয়া হয়ে গেছে, শোনার জন্য। দেখবেন বাজার মসজিদে দেখবেন আসবেন, শুধু 20 টাকা দামে, 30 টাকা দামে, 60 টাকা দামের আমি ঘুমের ওষুধ খাই, ঘুম আসে না, ওই দেখেন ঘুমায়। জুমার আলোচনা করার সময় দুনিয়া হাঁটাচলা করে, কোনো ঘুমই আসে না হুজুর। দুনিয়া যখন রাতে ওষুধ খাওয়া লাগে, ঘুমানোর সময় ঘুম, ওষুধ খাইয়ে ঘুমাইতে পারি না। দেখবেন মসজিদ জুমার দিন যখন আসে, ঘুমে ঠাকেরা আর 5-7 জন ধৈর্য ঘুম ঠাকায় রাখতে পারে না, ঠিক কিনা বলেন? 2-3 জন ধৈর্য আমার শাড়িতে আমি ঘুমাবো, ঠিক কিনা বলেন? আরে বাবা যখন ঘুম না আসবে, এই যে অ্যান্ড্রয়েড সেট আছে, এদের এখানে অনলাইন থেকে, ইউটিউব থেকে, ফেসবুক থেকে আপনার কোরআন কারিম নামাবেন। কোরআন কারিম সূরা আছে, বড় বড় সূরা, রহমান, ওয়াকিয়া, মুলুক, ইয়াসিন, এইগুলো নামাবেন, আস্তে করে পাশে সাইডে থুয়ে ঘুমাবেন। শুনতে 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 দেখবেন ওষুধ খাওয়া লাগবে না, কোনো টাকা খরচ করা লাগবে না। এই কোরআন শুনতে শুনতে অটোমেটিক আল্লাহ রহমতে আপনার ঘুম চলে আসবে, ঠিক কিনা বলেন? এই জন্য বলি বাবা,
কোরআন পড়ার চেষ্টা করেন, না পারলে জানানোর চেষ্টা করেন। কষ্ট হয় হুজুর, বই থাকতে পারি না, কষ্ট হয়। আমি তো বলি আমারও তো কষ্ট হয়েছে এক সময়, এখন তো হয় না। শরীর হচ্ছে মহাশয়, শরীর হচ্ছে মহাশয়, যাহা সহাইবে তাহাই সয়, ঠিক কিনা বলেন? শরীর হচ্ছে মহাশয়, যাহা সহাইবে তাহাই সয়। প্রথম কষ্ট হবে, কষ্ট করতে 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 টাক খাইতে 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 এমন এক পর্যায়ে হয়ে যাবে কোনো কষ্টই মনে হইবে না, ঠিক কিনা বলেন? এজন্য কোরআনকে ভালোবাসবেন, হাদিসকে ভালোবাসবেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধিবিধান যেগুলো আছে মেনে চলার চেষ্টা করবেন, সাফল্যময় অর্জন করবেন। জোরে বলেন আল্লাহু আকবার।